বন্ধুরা, এখন তো বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে, তাই আমি ভাবলাম আমি পাকা আমের কেক বানিয়ে দেখাবো। পাকা আমের কেক কিন্তু খুব ভালো লাগে খেতে। তবে চলো এখন আমটা ছাড়িয়ে নিই। আমের ভেতরে যে মাড়িটা রয়েছে আমি এখন বের করে নিচ্ছি। আপনারা যখন আম কিনবেন, আমের খুব সুন্দর গন্ধ দেখে কিনবেন। যখন কেকটা বানাবেন তখন কেকটার সেন্টটাও খুব ভালো হবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আমটা কিন্তু কত সুন্দর লাল, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর। এইভাবে করে কেটে আমি এখন আমের মাড়িটা বের করে নিচ্ছি। আস্তে আস্তে। আমের মাড়িটা এখন বের করে নিয়েছি। এইটা দিয়ে আমটাকে একটু ভালো করে ঘেঁটে নিচ্ছি। এইভাবে করে আমের জুসটা করে নিচ্ছি। এখন আমের মাড়িটাকে আমি ভালো করে আমের জুসের মতো করে নিয়েছি। এবার কেকের জন্য আমি ব্যাটারটা তৈরি করে নেব। এখন কেকের জন্য আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি এখন চিনিটা নিয়ে নিচ্ছি। আমি 1.5 কাপ চিনি নিয়েছি, আর এই কাপে 1 কাপ আমি তেল নিয়েছি। এখন মিশিয়ে দিচ্ছি ভালো করে। ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সুজি। সুজি পরিমাণ মতো 1 কাপ আছে। সুজিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমের জুস। একটু করে উপকরণ দিতে হবে, আর এইভাবে করে ফেটে নিতে হবে। চিনিটা পুরোপুরি গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা 1 কাপের একটু কম হবে। অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন ব্যাটারটা একটু শক্ত হয়ে গেছে। এর মধ্যে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। এখন ব্যাটারটা দেখুন মিডিয়াম আছে, খুব গাঢ় নাই আর খুব পাতলাও নেই। এর মধ্যে ঢাকাটা দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। এখন আমি উনানটা জ্বালিয়ে কড়াই করে বালিটা বসিয়ে দিয়েছি। বালিটা গরম হতে হতে এখন আমি 15 মিনিট এটা হয়ে গেছে। এবার ব্যাটারটাকে আমি এখন কাপ নিয়েছি, এই কাপের মধ্যে দিয়ে
আমি কেকটা বানাবো। এখন কাপের মধ্যে ভরে নিচ্ছি। এবার ব্যাটারের মধ্যে আমি এখন বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। হাফ চামচ বেকিং পাউডার আর অল্প করে বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এগুলোকে কেক বানানোর আগে দিয়ে ভালো করে মাখিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু কাপের মধ্যে ভরে দিতে হবে। এগুলোকে দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কাপের মধ্যে ভরে নিচ্ছি। এগুলো চায়ের কাপ। এগুলোকে বেশি ভর্তি করে দেওয়া যাবে না, একটু কেকটা তো ফুলবে, একটু কম করে দিতে হবে। এইভাবে রেখেছি। এবার একটু এটাকে এইভাবে করে আমি এখন সব কাপগুলো ভর্তি করে নেব। এখন সব কাপগুলো ভরে নিয়েছি। এবার বালিটা গরম হয়ে গেছে, ওর মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি। এবার কেকের পাত্রটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। এবার এই ধারগুলো যে ফাঁকা রয়েছে এর মধ্যে আটা চিট করে লাগাতে হবে। এবার এটাকে হালকা আঁচে 8 ঘন্টার মতো রাখতে হবে। এখন আমি 8 ঘন্টা রেখেছিলাম। এখন কেকটা হয়েছে কিনা আমি এখন দেখে নিচ্ছি। আমি মাঝখানে আটা চিট করে লাগিয়ে দিয়েছিলাম। এখন আটা চিটটা আস্তে আস্তে করে খুলে নিচ্ছি। এখন কেকটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে আর মনে হচ্ছে পুরোটাই হয়ে গেছে। আমি খাঁচি নিয়েছি, খাঁচি নিয়ে দেখে নিচ্ছি। খাঁচির মধ্যে কিন্তু কোনো কিছু লেগে নেই, পুরো কেকটাই কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। কেকটা কিন্তু দারুণ হয়েছে। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন কেকটা কেমন নরম হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি ধারগুলো আস্তে আস্তে করে ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি যাতে কেকটা খুব সহজে বেরিয়ে যায়। এইভাবে করে আমি একটু ঠুকে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে আর কেকটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছে। আর কেকের ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর উঠছে। বন্ধুরা, পাকা আমের কেক এইভাবে আপনারা বাড়িতে বসে বানাবেন, খুব সহজেই বানাতে পারবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।